দুপুরবেলা বেরিয়েছিলাম, আরও একটা ক্লাস ছিল, তো ক্লাসের পরে আমরা এখন একটু বেরিয়েছি। আর এই যে চলে এসেছি আমাদের এখন ক্যানিং এর একটা ভাইরাল জায়গা। আপনাদের জন্য আরেকটা বড় ভিডিও নিয়ে। তো নর্মালি তো বড় ভিডিও শেয়ার করা হয় না, সবসময় শর্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি, তো ভাবলাম আজকে একটা বড় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকের মেনুতে হচ্ছে এখানে চিলি চিকেন, আর চিলি চিকেনের সঙ্গে তো অবশ্যই হতে হবে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসের প্রিপারেশন ওদিকে হচ্ছে, ততক্ষণ আমি চিলি চিকেনের জন্য এখানে পকোড়াগুলো ভাজছি। অলরেডি অনেকটাই ভাজা হয়ে গেছে, এই যে এখানে সমস্ত কিছু রাখা আছে পকোড়াগুলো। তো বাকি যেগুলো আছে সেগুলোকে এখন ভাজছি। তো চিলি চিকেনের জন্য মাংস ভালো করছিল, তো ওর থেকে আমি একটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর আমাকে দিয়েছে এইগুলো স্ম্যাশ করার জন্য, এই হামাদিসের মধ্যে স্ম্যাশ করা হবে। এই দুটো একসাথে দেবো নাকি? না না, বলছি একসাথে দেবো, আলাদা দেবো? একদম রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে। এই যে এখানে মৌরি, আর তার সাথে সাথে দুটো মানে একটু স্টার অ্যানিস দিতে হবে, যেটা মানে তারা ফুল বলে যেটাকে, আর হচ্ছে দুটো এলাচ, আর এই যে কাঠ। সবই তো বলে দিলে, তাহলে সিক্রেটটা থাকলো কোথায়? এই দুটোকে একসাথে দেবো, আলাদা দেবো? ওটা আলাদা আলাদাই দাও, তার পাপড়িগুলো খুলে গেছে। তো সিক্রেট মশলা কোথায় পেলে এটা? অতনুর রান্নাঘর, আমরা সবসময় অতনুর রান্নাঘর দেখি। এর মধ্যে কি কি আছে এটা? এটা হচ্ছে স্টার অ্যানিশ, মানে স্টারের মতো শেপ থাকে এটা, কিন্তু এর পাপড়িগুলো খুলে গিয়ে এটা এখন এরকম হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, জিনিসটা তো সেম। এরকম কি কি আছে এর মধ্যে? দারচিনি, এটা দারচিনি আছে, এলাচ, দুটো এলাচ, আর স্টার অ্যানিশের 3খানা পাপড়ি আমি দিয়েছি, আর একটুখানি মৌরি, আমি নিজেই ভুলে গেছি। এবার এটাকে মানে বাটতে হবে শিলে। এটা তো হয়ে যাবে, আর লাগবে না? ওটাতেই হয়ে যাবে বাবা, বেশি দিয়ে আবার আমি তখন হয়ে যাবে। ছাড়ো, হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে। থ্যাংক ইউ। তো সব সবজি তো মা কেটে দিয়ে গেছে, আর ফ্রাইড রাইস চিলি চিকেন করতে গেলে সব থেকে যেটা সমস্যা সেটা হচ্ছে কাটাকাটি, অনেক ঝামেলা লাগে, প্রচুর জিনিসপত্র। বাবারে বটির বউ বুঝতে পারছি না, কাটাকাটি করতে হয়। তো যাই হোক, মা সব করে দিয়ে গেছিলো, এই ক্যাপসিকামটা শুধু বাকি ছিল, এটাকে আমি এখন কাটলাম। আর এখন ক্যাপসিকাম বাজারে 200 টাকা করে। হ্যাঁ হয়ে যাবে, আর 1 ঘন্টা টাইম আছে, হয়ে যাবে। আসলে কি হচ্ছে, মানে অনেকদিন চিলি চিকেনটা রান্না করেছে, হ্যাঁ অনেক আগে তো করতাম প্রায় সময়, এখন আর অনেকদিন করা হয় না, তো আমার একটু ভয় লাগছে যে কেমন হবে। পকোড়া ভাজতে আমার মানে সকাল হয়ে গেল। এই নিয়ে সবার দিলাম, সবারই ভেজে এই হচ্ছে পকোড়া। মাঝে মধ্যে এখান থেকে চুরি হয়ে যাচ্ছে, আরুষ বাড়ি নেই, আর সেজন্য কয়েকটা রেখে দিতে হবে পকোড়া। আরও চিকেন পকোড়া খেতে ভীষণ ভালো লাগে। এখন 11টা বাজে, কিন্তু 12টার মধ্যে হবে তো? সাহসকে বাঁধা যেতে হবে তো, একবার খেয়ে যাবো। এমনিতে তো দেরি হয়ে গেছে, অলরেডি 11টা 15 বাজে, আর তার মধ্যে সমস্ত প্যাকেট এখন শেষ। এখানে চিনি শেষ হয়ে গেছে, ঘি শেষ হয়ে গেছে, এগুলো সব ঢালতে হবে, আরও দেরি হয়ে যাচ্ছে। যেদিন তাড়াতাড়ি থাকে সেদিনই এরকম হয়। বাবারে, তাড়াতাড়ি ছেড়েও না, এটা কি জ্বালা।
এটা হচ্ছে খান্ড। আসলে আমরা তো চিনি খাই না, আমরা হয় গুড় না হলে এই যে খান্ড, এটা আমরা ইউজ করি। একদম চিনির মতনই টেস্ট খেতে, মানে গুড়টা হয়তো খেতে একটু অন্যরকম লাগে, কিন্তু এটা একদম পুরো চিনির মতো খেতে। আরও ভালো কি এটা গুঁড়ো, তার জন্য মানে কোনো কিছুতে দিতে সহজে গুলে যায়, সুবিধা হয়। ফ্রাইড রাইস হয়ে গেছে, আর চিলি চিকেনে তো সব কিছু রেডি করা, জাস্ট 10 মিনিট লাগবে। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। টেস্ট করে দেখি কেমন হয়েছে। ঠান্ডা হোক তারপরে। এই কাজু কাজু দাওনি? দিয়েছি। কাজু তো দেখা যাচ্ছে দাদা। এটা সবজিটা কম হয়ে যাবে, কি করবো রেখে দিচ্ছি এটুকুনি, তাই বলছি। ও ভাত? হ্যাঁ একটু, কারণ ওই সবজিটা একটু কম হয়ে গেল, বিনসটা কম আনা হয়ে গেছে। একবার দিয়ে দাও, ওটা রেখে কি করবে? টেস্ট হবে। এটুকুনি ভাত তো কি বলতো, টেস্ট হবে ওটা আবার কোথায় রাখবে এটুকুনি? ওটা খেয়ে নেবে, আমি শুধু ভাত খেয়ে নেবো। কি বলে না? এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন, এখনো কর্নফ্লাওয়ারটা দিইনি, একটু হালকা কর্নফ্লাওয়ার দিলে মানে শুকনো শুকনো যে ব্যাপারটা হয়, ওটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। তুমি একটা টেস্ট করে দেখো দেখি। দাও। এই তো রেডি? হ্যাঁ দেখো তো কেমন হয়েছে। বাবা এই তো অনেকগুলোই খাওয়া হয়ে গেলো দেখতে দেখতে। ফেলে না যেন বিছানায়, সব তো বিছানায় নিয়ে। তো স্নান দান হয়ে গেছে, এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে এই যে। আর রাজু খেয়ে অফিসে বেরিয়ে গেছে, ওর ইভিনিং ডিউটি ছিল। তো যাই হোক, এখন এগুলো গরম করছি, আর মা বাবাও খেয়ে নিয়েছে। আর এখন আবার এগুলোকে গরম করছি, আলু স্কুল থেকে এসছে, এখন আমি আর আলুষ খাবো। তো এই যে এখানে ফ্রাইড রাইস হচ্ছে গরম, আর এখানে হচ্ছে চিলি চিকেন, একটু জাস্ট হালকাই গরম করবো। গ্রেভিটা নাও, ওটা ফেলে, ওটা ওখানে ফেলে, এখানে ফেলে। হ্যাঁ ওখানে নোংরা হয়ে যাবে তোমার, তো গ্রেভিটা টেস্ট করে, গ্রেভিটাই তো টেস্ট। আমি খাই দেবো। তো দুপুরবেলা বেরিয়েছিলাম, আরও একটা ক্লাস ছিল, তো ক্লাসের পরে আমরা এখন একটু বেরিয়েছি। আর এই যে চলে এসেছি আমাদের এখন ক্যানিংয়ের এটা ভাইরাল জায়গা। তো এই রাস্তাটা তো আগেও ছিল, আমরা বহুবার আসতাম। আর এই রাস্তাটা মানে রাস্তাটা মানে ঠিকঠাক ছিল না, তখন কাঁচা রাস্তা ছিল, ব্রিজ হওয়ার পরে। তো এখন এই রাস্তাটা হওয়ার পরে এই রাস্তাটা এখন ভাইরাল। মানে এখন মোটামুটি সোশ্যাল মিডিয়া দৌলতে কোনো একটা জায়গায় দেখতে হলেই যেটা ভাইরাল। যাই হোক, এসছি এখানে, আর প্রচুর দোকানপাট বসে গেছে, আর তার সাথে সাথে প্রচুর আওয়াজ হচ্ছে। আওয়াজ তো হওয়ারই কথা, কারণ এখানে এত পরিমাণ বাইক চলে এখন, যার জন্য এখানে দাঁড়ানো যায় না, এত আওয়াজ হয়। আর তার সাথে সাথে প্রচুর মানুষ এখানে ভিড় করে। আর স্পেশালি এবার গিয়ে আমরা দেখলাম প্রচুর দোকানপাট বসে গেছে। জানেন তো, একটা সময় ছিল, মানে এখন থেকে মোটামুটি মাসখানেক আগের কথাই আপনাদেরকে বলছি, যখন কিন্তু ক্যানিং ব্রিজে সবসময় লোকজন মানে একদম জমজমাট থাকতো। আর স্পেশালি শনি রবিবার করে এত লোক হতো। কিন্তু আমরা সেদিন এই মৌখালি ঘোরার পরপরই একটু ক্যানিং ব্রিজেও গেছিলাম, তো দেখলাম তুলনামূলকভাবে ওখানে ভিড়টা এখন অনেকটা কমে গেছে, যেহেতু মানুষজন সব এখন এখানেই বেশি আসছে। আর এই দেখুন, এই হচ্ছে আমাদের ক্যানিং বৃদ্ধাশ্রম, চাঁদমণি বৃদ্ধাশ্রম। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন না, এই রাস্তাটা দিয়ে একটা গ্রাম আছে, সেই গ্রামটার নাম হচ্ছে মৌখালি, তার জন্য এই ব্রিজটার নাম মৌখালি ব্রিজ। তো সেই গ্রামে কিন্তু যাতায়াতের আর কোনো পথ ছিল না, একমাত্র নদী ছাড়া। এখানে এই 3টে ব্রিজ হওয়ার ফলে তাদের মানে যোগাযোগটা একদম সহজ হয়ে গেছে, তাদের ক্যানিংয়ের সাথে কানেকশনটা এই ব্রিজের থ্রু দিয়ে হয়েছে। আর তারা যে ব্রিজ হওয়ার আগে কতটা কষ্ট করেছে একমাত্র তারাই জানে। তো যাই হোক, তাদের জন্য মানে প্রচণ্ড উপকার হয়েছে এই ব্রিজটা হয়ে। আর তার সাথে সাথে প্রচুর মানুষজনের ঘোরার জায়গাও হয়েছে, বেশ ভালো লাগে জায়গাটা। আর আশেপাশে পুরো মানে জলকর আছে, আর তার সাথে সাথে নদীও আছে, আর আছে একদম সুন্দরবনের যে সমস্ত গাছপালা থাকে সেই গাছপালাগুলো। মানে বলতে পারেন এখানে একটা সুন্দরবন ফিল আছে। ক্যানিংয়ে মোটামুটি একটু আশেপাশে অনেক জায়গাতেই কিন্তু সুন্দরবন আপনি ফিল পেয়ে যাবেন ব্রিজের ধারে বা এই সমস্ত জায়গাগুলো। এই যে দেখতে পাচ্ছেন নদীটা, এই নদীটা কিন্তু
কিন্তু গিয়ে ক্যানিং ব্রিজের ওইখানে গিয়ে কানেক্ট হয়েছে। তো ভিউটা ভীষণই ভালো লাগে, আর প্রচুর মানুষজন ভিডিও শ্যুট করছিল, ফটো তুলছিল, মানে যে যার মতন করে আনন্দ করছিল। আর এবার দিন গিয়ে আমরা দেখলাম, আমরা মোটামুটি অনেক দিন যাইনি বর্ষার জন্য, তো এবার দিন গিয়ে দেখলাম আরও প্রচণ্ড পরিমাণ ভিড়। আসলে অনেক দিন একটানা বৃষ্টি হওয়ার পরে আজকে একটু ঠিকঠাক মতো রোদ হয়েছিল, ওয়েদারটা ভালোও ছিল, তার জন্য মনে হয় এত মানুষজনের ভিড় হয়েছে। তো আমাদেরও বেশ ভালো লাগলো। সত্যি কথা বলতে কোনো একটা জায়গাতে ফাঁকা জায়গায় যেতে ভালো লাগে না, সেখানে একটু মানুষজন থাকলে বেশ ভালো লাগে। তো এই হচ্ছে ব্রিজটা, এটা হচ্ছে সেকেন্ড ব্রিজটা। আর এরপরে আর একটা ব্রিজ আছে, ওই ব্রিজগুলোতে অতটা ভিড় নেই, কিন্তু এই যে দুটো ব্রিজ আছে এই দুটো ব্রিজে ভিড় আছে। আর যেতে যেতে আবার একটা দিদির সাথে দেখা হচ্ছিলো, তো আমি আবার দিদির সাথে কথা বলছিলাম। তো এইখানটা দেখতে পাচ্ছেন, এইখানটা হচ্ছে সেকেন্ড ব্রিজটা, আর সেকেন্ড ব্রিজটা এইখানটায় কতটা ভিড় আর কত রকমের দোকানপাট বসেছে আপনারা শুধু দেখুন। তো এই ব্রিজ প্রসঙ্গেই বলে রাখি যে এখানে যে বৃদ্ধাশ্রম আছে বা এই রাস্তা বলুন, ব্রিজ বলুন, যা ক্যানিংয়ের যা কিছু উন্নয়ন সমস্ত কিন্তু কিছু হয়েছে আমাদের এমএলএ সাহেবের হাত ধরে। উনি মানে সমস্ত ক্যানিংটাকে এরকম সুন্দরভাবে সাজাচ্ছেন একটু একটু করে। আর সত্যি কথা বলতে আমি ক্যানিং এসেছি 10 বছরে ক্যানিংয়ে অনেক অনেক পরিবর্তন হয়েছে। আরও একটা কথা আমার মনে হয় যে এই জায়গাটা যে এত সুন্দর একটা জায়গা হয়েছে, সেখানে মানুষজন এসে যেমন মানে মানুষজনের ভালো লাগছে, তার সাথে সাথে কিন্তু এখানে যা মানুষজন আছে তাদেরও উপার্জনের আরও একটা পথ হলো। এখানে যদি যত বেশি মানুষজন আসবে তত বেশি দোকানপাট হবে এবং জায়গাটা জমজমাট হবে, তত বেশি মানুষ আরও উপার্জন করতে পারবে ওখানকার মানুষজন। তো সেটার জন্য বেশ ভালো লাগছিল। আর এখানে দেখুন নৌকা চড়ছে কয়েকজন মিলে, নৌকা চড়ারও ব্যবস্থা আছে, আমি ঠিক জানি না ওখানে কাদের নৌকা ওগুলো। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানকার ঘোরা কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট। আচ্ছা, আপনাদের এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।